দর্শক, পুলিশের লাঞ্ছনার অভিযোগে কর্মবিরতি চলছিল এবং কর্মবিরতিটি কর্মকর্তাদের আশ্বাসে প্রত্যাহার করেছে মেট্রো রেলের কর্মচারীরা। ফলে সকাল থেকে মেট্রো রেল চলাচল বন্ধ থাকার কথা থাকলেও যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে রেল চালু রাখা হয়েছে। মেট্রো রেলের কর্মবিরতি নিয়ে আমরা আরও তথ্য জানাবো। আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, দর্শকদের যেমনটি বলছিলাম যে কর্মকর্তাদের আশ্বাসে তো কর্মবিরতি প্রত্যাহার হয়েছে, আর টিকিট কাউন্টার তো বন্ধ ছিল। মেট্রো রেল চলাচল এখন কতটুকু স্বাভাবিক হয়েছে, কি পরিস্থিতি দেখছেন জানাবেন। আপনি ঠিকই বলেছেন যে গতকালের এক বিকেলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে কিন্তু আসলে ঢাকা মেট্রো রেলের যে কর্মচারীরা তারা কিন্তু গতকাল একটা ঘোষণা দিয়েছিল যে আজকে থেকে তারা অনির্দিষ্টকালের জন্য মেট্রো রেল তারা বন্ধ রাখবে। তাদের যে দাবি, তাদের যে দাবিগুলো, প্রধান যে দাবিগুলো, সেটি হচ্ছে যে তাদের যে কর্মচারীদেরকে যে আঘাত করা হয়েছে যে পুলিশের দ্বারা, তাদের সেটা সুষ্ঠু বিচার এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে তারা বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে। পাশাপাশি নিজস্ব বাহিনীর সদস্যের তারা কিন্তু এই দাবির পরিপ্রেক্ষিতে তারা গতকাল একটা ঘোষণা দিয়েছিল। কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখেছি যে মেট্রো রেল চলছিল, কিন্তু যারা একক যাত্রার টিকিট, তাদের প্রথমের টিকিট তারা কাটতে পারছিল না, কিন্তু এমআরটি পাস যাদের বা র্যাপিড পাস যাদের ছিল তারা কিন্তু যাতায়াত করতে পারছিল, অর্থাৎ সবাই একসাথেই যাতায়াত করতে পারছিল বিনা টিকিটে। কিন্তু আমরা এই কিছুক্ষণ আগে, অর্থাৎ সকাল 10টা কিছুক্ষণ আগে আমরা দেখছি যে এই কাউন্টারে কিন্তু একজন যিনি টিকিট কেটে দেন যাত্রীদের, তিনি কিন্তু বসছেন এবং যাত্রীরা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যাত্রীরা ভিড় করেছে টিকিট কাটার জন্য। এবং পাশাপাশি এখানে আমি দেখছি যে মেশিনে যারা মানে নিজে যে টিকিট কাটার যে পদ্ধতিতে, সেখানেও কিন্তু যাত্রীরা ভিড় করেছে, লাইনে দাঁড়িয়েছে টিকিট কাটার জন্য। অর্থাৎ কিছুক্ষণ আগে যে তারা মেট্রো রেল কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে কিন্তু মেট্রো রেলের যে কর্মচারীরা আছে তারা কিন্তু তাদের সেই বিক্ষোভটা বা তাদের যে কর্মবিরতিটা সেটা কিন্তু তারা তুলে নিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দীর্ঘ লাইনে কিন্তু যাত্রীরা দাঁড়িয়ে আছে মেশিনে তারা টিকিট কাটার জন্য, এবং সেখানে তারা টিকিট কাটছে। আমি কিন্তু সকালে দেখেছি যে সকালে কিন্তু নির্ধারিত সময় কিন্তু মেট্রো রেল চালু হয়েছে। তারা এই মেট্রো রেল কর্মচারীরা যারা আসলে এই ঘোষণা দিয়েছিল যে তারা কর্মবিরতিতে যাবে, তারা কিন্তু মেট্রো রেল চালু রেখেছে, কিন্তু শুধুমাত্র টিকিট কাউন্টারটা, একক যাত্রার টিকিট বা এটা বন্ধ ছিল। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি সকাল 10টা, এখন 10টার দিকে আমরা জানতে পেরেছি যে ঢাকা মেট্রো রেল কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে যেসব কর্মচারীরা তারা কর্মবিরতিতে ছিলেন তারা কিন্তু আবার তাদের দায়িত্বে ফিরে এসছেন। আপনি থাকুন সেখানে, তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি সমাধান হবে এই সমস্যার। দর্শক, যেমনটি বলছিলাম যে পুলিশের লাঞ্ছনার অভিযোগে কর্মবিরতি চলছিল, কিন্তু কর্মকর্তাদের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার হয়েছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।